আমার যুবক ভাই বোনদের উদ্দেশ্যে বলা, জীবনে কোনো চাওয়া রাখবেন না, কোনো স্বপ্ন রাখবেন না, কোনো ইচ্ছা রাখবেন না যেটা আপনার ভেঙে যাওয়ার কারণে, অপূর্ণত হওয়ার কারণে আপনার সামনের পথ চলা থেমে যাবে, এমন কোনো চাওয়া রাখবেন না। চাওয়া যদি রাখতে হয় একটা চাওয়া রাখেন, আমি আমার রবকে খুশি রাখতে চাই, আমি আমার রবকে খুশি করতে চাই, আমি সারা দিনটা আমার প্রত্যেকটা কাজটাই আমার রবকে খুশি করতে চাই। আমার হাঁটাটা যেন রবকে খুশি করার জন্য হয়, আমার বলাটা যেন রবকে খুশি করার জন্য হয়, সুবহানাল্লাহ। আমার দেখাটা যেন আমার রবকে খুশি করার জন্য হয়, আমার ইবাদত যেন আমার রবকে খুশি করার জন্য হয়, আমার জীবনের প্রত্যেকটা কাজ যেন আমার রবকে খুশি করার জন্য হয়। তাহলে রব্বুল আলামিনও বলবে, যেই বান্দা দুনিয়াতে আমি রবকে খুশি করে এসেছে, কবরে হাসরে আমি আল্লাহ তাকে কষ্টও দিব না, বেইজ্জতও করব না। আলা ইন্না আউলিয়া আল্লাহে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আয়াতের দয়া ছায়া হয়তো আপনার আমার নসিবও হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। বিশ্বাস আছে না নাই? আছে। আরো জোরে বলেন, বিশ্বাস আছে না নাই? আছে। জীবন যদি বুঝতে চান, অতীতের দিকে তাকান। জীবন যদি সুন্দর দেখতে চান, ভবিষ্যতের দিকে তাকান। রবের উপর তাওয়াক্কুল নিয়ে দেখবেন, তাওয়াক্কুল যার রবের প্রতি যত বেশি, যত মজবুত, তার কঠিন পথ তত সহজ হয়ে যায়, অন্ধকার পথে তত আলো জ্বলতে থাকে। ওয়ামাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এটাই রব্বুল আলামিনের ফরমান। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমাদের এই পৃথিবী অশান্তির মূলে কারণ কি গরু ছাগল না আমরা? একটু জোরে বলেন। আচ্ছা ভাই, একটা সত্যি করে বলেন তো, এ যত যাই কিছু করি আমরা, পৃথিবী অশান্তি, পরিবার অশান্তির জন্য যে যাই করি না কেন, নিঃশ্বাস চলে বলেই তো করি। এই নিঃশ্বাসটা যদি বন্ধ হয়ে যায়, আর কি করার কোনো সুযোগ আছে? সবাই একটু বলি, আর কি সুযোগ আছে? আমি একটা কথা বলছি, সময় পেলে এই কথাটা একটু মাথায় নিয়ে মনে করে ভাবার চেষ্টা করবেন। আমার কথার সাথে আপনার দ্বিমত থাকতে পারে, হয়তো আমি যেটা যেভাবে বুঝাতে চাচ্ছি সেটা আপনার সাথে না মিলতেও পারে, তবে ভাই হিসাবে, আপনার ছোট ভাই হিসাবে অনুরোধ রেখে বলছি, কথাটা একটু ভাবার চেষ্টা করবেন। ডাক্তার যদি কখনো কোনো কারণে যদি কাউকে বলে, কিংবা আপনাকে বলে যে আপনি আমাদের ডাক্তারের রিপোর্ট অনুযায়ী বাঁচবেন আর মাত্র 3 দিন, অনেক সময় ডাক্তারে বলে না এরকম, যদিও হায়াত মওতের মালিক কে? আল্লাহ। ডাক্তারের জ্ঞান দিয়ে মনে করেন বললো আর কি, আপনাকে বললো, আমাকে বললো, আমাদেরকে বললো যে আপনি আর বাঁচবেন 3 দিন। কয়দিন? আগামী 3 দিনের পর আপনি আর পৃথিবীর আলো দেখবেন না, আমাদের ডাক্তারি চোখে সেটাই বলে। আচ্ছা সত্যি করে বলেন তো, এই 3টা দিন আপনি ঝগড়া করবেন? আমি সবার একটু মনোযোগ দিচ্ছি। এই 3টা দিন আপনি কিভাবে কাটাবেন বলে আপনার মনে হয়? আপনি এই 3টা দিন যা যা করবেন না, আজীবন সেগুলা করা থেকে বিরত থাকেন। এই 3টা দিন আপনি যা যা সর্বোচ্চ চেষ্টা দিয়ে করার চেষ্টা করবেন, সেগুলাকে বন্ধুত্ব করার চেষ্টা করেন। এই 3টা দিন আপনি কি ঝগড়া করবেন কারোর সাথে? আচ্ছা, এই 3টা দিন কি আপনি জায়গা দখল করতে যাবেন? এই 3টা দিন কি আপনি সুদের ইনকাম কিভাবে বাড়ানো যায় সে হিসাবটা করবেন? এই 3টা দিন আপনি কি বউয়ের গায়ে যৌতুকের জন্য হাত তুলবেন? এই 3টা দিন আপনি কি ভাই বোনকে সম্পত্তির জন্য বেওয়াফাই করে, বেঈমানি করে দূরে ঠেলে দিবেন? এই 3টা দিন কি আপনি মারামারি করতে যাবেন? একটু আওয়াজ দিয়ে বলেন, যাবেন? এই 3টা দিন আপনি কি কোনো অশ্লীল কাজ করতে যাবেন? এই 3টা দিন আপনার মন কি চাইবে? একটু নামাজটা পড়ি, একটু কোরআন তেলাওয়াতটা করি, একটু কোরআন তেলাওয়াতটা শুনি, একটু মার চেহারাটা একটু দেখি, একটু বাবার চেহারাটা দেখি, একটু বউয়ের চেহারাটা দেখি, একটু সন্তানদের চেহারাটা দেখি, একটু নাতি নাতনির চেহারাটা দেখি, একটু আমার মায়ের পেটের ভাইয়ের চেহারাটা একটু দেখি, আমার বোনটার চেহারাটা দেখি। তখন কি আর কারো প্রতি রাগ কাজ করবে? কারো প্রতি অভিযোগ কাজ করবে? এই 3টা দিনের কথা একটু স্মরণ করেন না। যে 3টা দিন আপনি বেঁচে থাকবেন জেনে যে যা যা করবেন না, সে কাজগুলা থেকে দূরে থাকার চেষ্টা করে যা যা করবেন আল্লাহর খুশির জন্য, এই কাজগুলা করা শুরু করলে আপনার দুনিয়াটা এমনিই আলোকিত হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। একটু সবাই মিলে বলি না আমিন। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক।
কয়দিন? জোরে বলেন কয়দিন? 3 দিন। আপনার আমার 3 সেকেন্ডেরও বিশ্বাস? মাইকের আওয়াজ এই মুহূর্তে যত দূর যাচ্ছে, আমি আপনাদের এলাকার মেহমান হয়ে এসেছি। তো মেহমান হয়ে যেহেতু এসেছি, আবদার করে কথা বলার অধিকার আছে না? ভাই হিসেবে একটা দাবি রেখে কথা বলার অধিকার আছে না? আপনার ইমানি ভাই হিসেবে, ছোট ভাই হিসেবে বড় ভাইকে, বড় বোনকে একটা অনুরোধ করার অধিকার আছে না? আমি অদম অযোগ্য ছোট ভাইয়ের একটা পরামর্শ মানার চেষ্টা করবেন ভাইয়েরা। বড় ভাই বড় যারা আছেন ছোটদেরকে বুকে টেনে নেন, ছোটরা যারা আছেন সব রাগ অভিমান ভুলে বড় ভাইকে পিছন থেকে জড়ায় ধরা শুরু করেন। কারণ যেই কারণে, যে কথার কারণে, যে বিষয়ের কারণে আজকে নিজের মায়ের পেটের ভাই বোনদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব, দ্বন্দ্ব, এর মধ্যে 80% শয়তানের হাত আছে না নাই? ছোট কথাকেও বড় হিসাবে আপনার সামনে তুলে ধরেছে। আবার কিছু কিছু মানুষ ওয়াসওয়াসিল খান্নাস, আপনার পরিচিত মানুষ আপনার বিপক্ষে, আপনার ভাইকে, ভাইয়ের বিপক্ষে আপনাকে কান পড়া দিয়ে আপনাদের ভিতর দূরত্ব এনে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, রাতের 3টা বাজে যদি আপনার কোনো শরীর খারাপ হয়, বাহিরের কেউ আসার আগে আপনার ভাই আসাই তো বেশি দরকার, আপনার বোন অগ্রসর হওয়া তো বেশি দরকার। কারণ রক্তের বাঁধন তো একটা শব্দ আছে। তা আমি অনুরোধ করব, যা হয়েছে হয়ে গিয়েছে, বাদ দেন না। নবী রাহমাতুল লিল আলামিন বলে, যে ক্ষমা করে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর অন্য বান্দাকে আল্লাহ তাআলা খুশি হয়ে ওই বান্দাকেই ক্ষমা করে দেয় যে নিজের রাগকে কন্ট্রোল করে, নিজের ভাইকে, বন্ধুকে ক্ষমা করেছে আল্লাহকে খুশি করার জন্য। তাহলে আমি যদি অন্যকে ক্ষমা করি, মূলত আমি ক্ষমা পাচ্ছি। আমি যদি অন্যের দোষ গোপন করি, মূলত আমার দোষই গোপন থাকছে। আমি যদি অন্যকে খাওয়াই, মূলত আমার রিজিকই বেড়ে যাচ্ছে। আমি যদি অন্যের সুখের কারণ হই, মূল কথা হচ্ছে আল্লাহ আমার জীবনে সুখের ব্যবস্থা করে দিবেন। সুবহান। আপনার চোখের পানির দাম আপনার রবের কাছে আছে। সুবহানাল্লাহ। যাদের জন্য মায়া করে চোখের পানি ফেলছেন হাজারো বার, সে হয়তো এমন হতে পারে মাথায়ও হাত বুলাই দিবে না, চোখের পানিও মুছে দিবে না, কিন্তু সেই চোখের পানি যদি রবের প্রেম নিয়ে, আল্লাহর নবীর প্রেম নিয়ে, রবের প্রেম নিয়ে যদি রবের জন্য উৎসর্গ করতে পারেন, রব্বুল আলামিন সেই পানিকে জান্নাতি সবুজ বাটিতে সংরক্ষণ করে রাখবে, সংরক্ষণ করে রাখবে। সুবহানাল্লাহ। মনে রাখবেন আমার ভাইয়েরা, মানতে না চাইলেও মেনে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। যেহেতু একদিন কুল্লু নফসিন যায়িকাতুল মউতের মাধ্যমে সেই ঘরে চলে যেতে হবে যেখানে আপন পর বলতে কোনো শব্দ থাকবে না, যেখানে আপনরাই চোখ ঘুরাই নিবে, মুখ ঘুরাই নিবে, পরিচয় দিতে চাইবে না। সেই কবরে আপনার নবী, আমার নবী, আমাদের নবী, নবীকে, নবী উম্মতকে গ্রহণ করে নেবেন, রব বান্দাকে গ্রহণ করে নেবেন। তাই তো বারবার বলার চেষ্টা করি, এই পৃথিবীতে উম্মতের জন্য নবীর ভালোবাসা ছাড়া, বান্দার জন্য রবের ভালোবাসা ছাড়া আর কোন সত্যিকার ভালোবাসা হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে বলেন, কথা বলেন ঠিক কিনা? সব ভালোবাসায় কোনো না কোনো স্বার্থ, সব ভালোবাসায় কোনো না কোনো স্বার্থ। যে 2 টাকার চা খাওয়ায়, বুঝতে পারে না মনে কথা, যে 1 কাপ চা খাওয়ায়, এখানে কথা বলেন আরে ভাই, যে একটা আপনারে ফানাই না দিতেছে, তোর গাড়ি ভাড়াটা আমি দিই, বলেন না, বলেন না, বলেন না। সব জায়গায় স্বার্থ, দুনিয়ায় স্বার্থ, ব্যবসায় স্বার্থ, কলেজে স্বার্থ, চাকরিতে স্বার্থ, ব্যবসায় স্বার্থ। যেখানে স্বার্থ আছে সেখানে রিয়েল ভালোবাসা থাকে না। নিঃস্বার্থ ভালোবাসা কে বাসে আপনাকে? মনে রাখবেন, আপনার রব আপনাকে বান্দা হিসেবে ভালোবাসে, আপনার নবী আপনাকে উম্মত হিসেবে ভালোবাসে। সবাই মিলে একবার বলেন না সুবহানাল্লাহ। মনে রাখবেন কথাটা, দুনিয়ার কাজ হচ্ছে কি করে দেওয়া,
আর আল্লাহ তাআলা হচ্ছেন, আল্লাহ তাআলার কাজ হচ্ছেন বাঙ্গাকে জোড়া লাগাই দেওয়া। এবার একটু ঠান্ডা মাথায় প্লিজ ভাইয়া, খাবারের জন্য মাটির দরকার আছে না নাই? ক্ষেত হওয়ার জন্য বৃষ্টির দরকার আছে না নাই? বৃষ্টির জন্য মেঘের দরকার আছে না নাই? এখনো মেঘ আছে কিন্তু বৃষ্টি, কোন মেঘে বৃষ্টি হয় সেই মেঘ আলাদা, এমনে মেঘ আলাদা। এবার যখন মেঘ বৃষ্টি হওয়ার আগে ঠান্ডার আওয়াজ শোনা যায় কি যায় না? একটু জোরে বলেন না, যায় কি যায় না? কালো মেঘ দেখা যায় কি যায় না? আপনারা জানেন বৃষ্টি ছাড়া ফসল হয় না, ফসলের জন্য বৃষ্টির দরকার। বৃষ্টি হওয়ার আগে আকাশ মেঘলা হয়, বৃষ্টি হওয়ার আগে আকাশ কালো হয়ে যায়, বৃষ্টি হওয়ার আগে আওয়াজ করতে থাকে আকাশ, বৃষ্টি হওয়ার আগে বিদ্যুৎ চমকাতে থাকে। মনে রাখবেন সব কালো কালো হয় না, সব অন্ধকার অন্ধকার হয় না। রব্বুল আলামিন যখন দয়া করে তখন সেই কালো মেঘ থেকেও বৃষ্টি দিয়ে মরা গাছকে জিন্দা করে দেয়, মরা গাছকে জিন্দা করে দেয়। সুবহানাল্লাহ, জোরে বলি না। বৃষ্টি ছাড়া ধান হয় না, বৃষ্টি ছাড়া ফসল হয় না, বৃষ্টি ছাড়া গাছ হয় না, বৃষ্টি ছাড়া ফল হয় না। তাহলে যা দরকার তার জন্য বৃষ্টির দরকার, আর সেই বৃষ্টিটাকে আল্লাহ মেঘকে ফেটে তারপরে বৃষ্টি নাজিল করেন। মেঘ বাংলে বৃষ্টি পড়ে। আমি কি বলেছিলাম? আল্লাহ বাঙ্গা জিনিসগুলোকে চমৎকার ভাবে ব্যবহার করে। মেঘ যখন ভেঙে যায় বৃষ্টি পড়ে। ভাইয়া 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 একটু একটু নীরবতা। সবাই মিলে একবার মন খুলে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা। উচ্চ আওয়াজে একবার বলেন আলহামদুলিল্লাহ। সৃষ্টির কাজ, দুনিয়ার কাজ ভেঙে দেওয়া, আর আল্লাহ ভাঙ্গা জিনিসটাকে ব্যবহার করে সেখান থেকে আলো ফুটায়। তাহলে মেঘ ফাটলে বৃষ্টি পড়ে, বলেন না রে ভাই? দানা ফাটলে চারা উঠে, দানা ফাটলে, মাটি ফাটলে সে চারাটা বের হয়। তাহলে সব ফাটা ফাটা হয় না। আল্লাহ যখন চায় সেই ফাটাটা আপনার জন্য কল্যাণ হয়ে যাবে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। এবার শুনেন, একটা হচ্ছে আল্লাহর প্ল্যানিং আর একটা হচ্ছে বান্দার প্ল্যানিং। ভাইয়া ভাইয়া কি করতাম স্যার বলেন তো? এদিকের ভাই আপনাদের কষ্ট হচ্ছে ভাইয়া? ওই মোবাইল গুলো একটু সাবধান, পকেট চেক করেন। ওদুন আবার মোবাইল লইতো। হ্যাঁ, মোবাইল সাবধান একটু। একবার বলি আলহামদুলিল্লাহ। হয় না, হয় না, আরেকটু জোরে বলি আলহামদুলিল্লাহ। ভাই একটু মনোযোগ দিবেন। আল্লাহু আকবার। আল্লাহ আপনাদের এই মহব্বতকে কবুল করুক, আমাদের সবার গুনাহ মাফ করুক, হাসরের ময়দানে নবীজির সুপারিশ পাওয়ার মতো যোগ্যতা অর্জন করার তৌফিক দান করুক, 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব রাখার তৌফিক দান করুক, নবীজির সুন্নতকে নিজের সাথে রাখার তৌফিক দান করুক, মা বাবার খুশির সন্তান, আনন্দের সন্তান হওয়ার তৌফিক দান করুক। সবাই একবার বলি মারহাবা। ভাই একটু মনোযোগ দিবেন। একটা বান্দার প্ল্যানিং আর একটা আল্লাহর প্ল্যানিং। বলেন কয় প্ল্যানিং? আপনার বিবেক জ্ঞান দিয়ে বলুন তো কোন প্ল্যানিংটা সাকসেস হবে? কোন প্ল্যানিং এ কল্যাণ? জোরে বলি, কোন প্ল্যানিং এ কল্যাণ? কোন প্ল্যানিং এর মধ্যে উত্তম আছে? কোন প্ল্যানিং এর মধ্যে সুখ আছে? আল্লাহর। এই শব্দটা একটু মাথায় রাখার চেষ্টা করবেন। একটা আপনার আমার আমাদের পরিকল্পনা, আর একটা আমাদের রবের পরিকল্পনা।
সুবহানাল্লাহর আওয়াজ হয় না, আরো জোরে বলেন। একটা আমাদের চিন্তা আর একটা রবের চিন্তা, একটা আমাদের সিদ্ধান্ত আর একটা রবের সিদ্ধান্ত, একটা আমাদের ডিজাইন আর একটা রবের করা ডিজাইন। সুবহানাল্লাহ। কল্যাণ কোনটাতে? রব যেটাতে। উত্তম কোনটা? রব যেটা পছন্দ করেছেন। ভালো কোনটা হবে? রব যেটা পছন্দ করেছেন। সেজন্য আজকে একটা কথা মাথায় এবং মনে বসাই ফেলুন, জীবন চলার পথে কখনো যদি আপনার পছন্দ মতো, আপনার দোয়া মতো কোনো কিছু পান, তাহলে অবশ্যই রবের দরবারে শুকরিয়া সিজদা করবেন। রব আপনার দোয়া কবুল করে নিয়েছে, আপনি যা চেয়েছেন আপনাকে তা দিয়েছে। আর যদি কখনো দেখেন রব্বুল আলামিনের দরবারে বারবার চাওয়ার পরও রব আপনাকে সেই জিনিসটাই দিচ্ছেন না যেটা আপনি চাচ্ছেন, যে স্বপ্ন আপনি পূরণ হওয়া আশা করছেন সেটা রব কোনোভাবেই দিচ্ছে না, তাহলে বুঝবেন আপনার এটা আপনার জন্য কল্যাণকর হবে না বলেই রব সেটা আপনাকে দিয়ে ক্ষতির মধ্যে ফেলতে চাচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? যদি রবের দরবারে দোয়া কবুল হয়ে যায়, শুকরিয়া হাজার বার। যদি রবের দরবারে দোয়া কবুল না হয়, মন ছোট করবেন না। আপনি আপনার মনকে বলবেন, আমার রবের প্ল্যানিং সবচাইতে উত্তম প্ল্যানিং, আর রবের প্ল্যানিং নিয়ে প্রশ্ন করার অধিকার আমার নাই, আপনার নাই, আমাদের কারো নাই। কারণ আমার রব যখন যেটা করেন সেটা বান্দার ভালোর জন্যই করেন। বলেন না সুবহানাল্লাহ। মূসা নবীর আমলে মিস্টার ফেরাউন তার রাজসভার বড় বিজ্ঞানী, বড় পণ্ডিত মশাই তারে জানালো, এই দেশে একটা ছেলে হবে যে ছেলের হাতে তোর মরণ। সে বলে যে আমার মতো বাদশারে মারবে আমার দেশের জনগণ? তা তো হতে পারে তো কি করা যায়? বলে যে আজকে থেকে যত জায়গায় ছেলে সন্তান হবে, বলেন না রে ভাই, মানে গাছ বড় হওয়ার আগে গোড়া। এটা হচ্ছে ফেরাউনের প্ল্যানিং, আর একদিকে হচ্ছে রবের প্ল্যানিং। সুবহানাল্লাহ জোরে বলি। শেষ ভালো যার সব ভালো তার, জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে আর কষ্ট দিতে চাচ্ছি না, আপনারা অনেক কষ্ট পাচ্ছেন আমি দেখে বুঝতে পারছি। আমি সেজন্য যত অল্পতে সম্ভব আমি শেষ করছি। একবার বলি মারহাবা, জোরে বলি মারহাবা। ফেরাউনের প্ল্যানিং, ভাইয়া ভাইয়া একদম চুপ। ফেরাউনের প্ল্যানিং, সমস্ত ছোট ছেলে বাচ্চাকে হত্যা করো। রবের প্ল্যানিং, সুবহানাল্লাহ। এবার সে যখন মারা শুরু করছে, মূসা নবীর আম্মা, বাবা আমার নাম্বারটা আচ্ছা ঠিক আছে, একবার বলি মারহাবা। মূসা নবীর মা এই খবরটা জানার পর মূসা নবী শিশু মূসা নবীকে কোলে নিয়ে একটা বাক্স বানালেন, বাক্সটা নদীর উপর রাখলেন, নদীর উপরে রাখার পর বাক্সের উপর মূসা নবীকে রেখে আল্লাহর নামে ছেড়ে দিয়েছেন। আর একটু জোরে সুবহানাল্লাহ। ফেরাউন খুঁজতেছে যাকে, সে এখানে। ফেরাউন যারে খুঁজতেছে চিনে তো না, কিন্তু খুঁজতেছে যারে ভবিষ্যতে চিনবে, কিন্তু সে এখন নদীর পানির উপরে। আল্লাহর নামে মূসা নবীর মা ছেড়ে দিলেন। বাবা বাবা বাবা, যার জীবন তরি রবের নামে ছেড়ে দেওয়া হয়, রব্বুল আলামিন তার জীবন তরিকে তুফানের মধ্যে ফেললেও কখনো ডুবতে দেয় না। কথা বলেন ঠিক কিনা? মূসা নবীর মা বলে, আল্লাহ নিয়ামত আমি পাই নাই, তুমি দয়া করে দান করেছো। সুবহানাল্লাহ। আল্লাহ জালিম বাদশা বাচ্চাদেরকে মেরে ফেলতে চাচ্ছে, আমি মা হয়ে আমার চোখের সামনে আমার কচ্চি বাচ্চাকে মেরে ফেলবে, আমি মা হয়ে সহ্য করতে পারবো না। আল্লাহ আমার বিশ্বাস আছে তুমি যদি বাঁচাই রাখতে চাও, মৃত্যু সামনে আসলো তার মরণ হবে না, তার মরণ হবে না, তার মরণ হবে না। তুমি যদি কাউকে জীবিত রাখতে চাও,
বিশাল আকারের ট্রাক যদি তার মাথার উপর দিয়ে চলে যায় তার কিচ্ছু হবে না। এরকম হাজার অ্যাক্সিডেন্টের ঘটনা জানার মধ্যে আছে, কথা বলেন ঠিক কিনা? যার বেঁচে যাওয়ার কথা, যার বেঁচে যাওয়ার ঘটনা, যার বেঁচে যাওয়ার দৃশ্যের প্রেক্ষাপট মানুষকে বারবার ভাবায়, কিভাবে বেঁচে গেলি, কিভাবে বেঁচে গেলি, কিভাবে বেঁচে গেলি। তখন বলে রাখে আল্লাহ মারে কে, রাখে আল্লাহ মারে কে। মুসা নবীর আম্মা মুসা নবীকে রবের নামে যখন ছেড়ে দিলেন, রব বলে যে ফেরেশতা, আমার মুসাকে নদীতে বাসায় দেওয়া হয়েছে, তো নদীটা তো আমি আল্লাহর, জোয়ার বাটা তো আমি রবের হুকুম, পানির গতিপথ আমি রবের নির্দেশে চলে। এবার রব্বুল আলামিন পানিকে নির্দেশ করলেন, হে পানি, এই বাক্সটাকে ফেরাউনের ঘরের সামনে নিয়ে যা। এত বিশাল নদীর মধ্যে ডাইন বাম না গিয়ে সেই মুসা নবীর বাক্সটা সেখানে গিয়ে দাঁড়ালো, যেখানে ফেরাউনের স্ত্রী নামলেন গোসল করতে কিংবা ঘাটের মধ্যে আসলেন। বাচ্চাটাকে দেখে অবাক হয়ে গেল, কে না কে ছেড়ে দিল, এত সুন্দর চেহারাওয়ালা, এত ফুটফুটে চেহারাওয়ালা, চোখগুলা অতুলনীয়, নাকটা অতুলনীয়, পুরা চেহারা দেখলেই মায়াটা বেড়ে যায়। সচরাচর বাচ্চার চেহারা দেখলে দুশমনের মনও গলে যায়, কথাই বলে। আর এটা তো একজন নবীর চেহারা, এটা তো একটা রাসূলের চেহারা। সেই বাচ্চাটাকে নিয়ে তার ঘরের ভিতরেই ঢুকে গেল। আল্লাহর হুকুমে বাচ্চাকে নিয়ে তার ঘরেই ঢুকে গেল, যে উনাকে মারার জন্য খুঁজতেছে। এটা কার প্ল্যানিং? যারা বলেন কার প্ল্যানিং? এবার বাচ্চা যখন ঘরে নিছে, ঘরে নেওয়ার পরে যা হওয়ার হলো। এবার বাচ্চার তো দুধের দরকার আছে, বলেন না? একটা হচ্ছে নিজের মার থেকে খাওয়া, আর একটা হচ্ছে দুধ মা। যেমন আমি অদমের দুধ মা আছে, আলহামদুলিল্লাহ বলি, আল্লাহ আমার মাদের হায়াতে বরকত দান করুক। অনেকের দুধ মা এখানের ভিতর আছে না, দুধ মা আছে না? এখন ছোট বাচ্চা যখন কান্নাকাটি শুরু করছে, ফরমান হলো যাদের বুকে দুধ আছে, অর্থাৎ সন্তান জন্ম দেনেওয়ালা এমন মা যারা আছো, আসো এই বাচ্চাকে দুধ খাওয়াও। এবার মারা দুধ খাওয়াতে নিলেন, মুসা নবী মুখ ঘুরাই ফেলে। মুসা নবী দুধ মুখে নেয় না, মুখ ঘুরাই ফেলে। একবার দুইবার করার পরে এবার পুরো এলাকা থেকে যত দুধ মা আছে সবাইকে ডাকলেন, লাইন ধরে দাঁড়ালো, কে বাচ্চার দুধ খায়, বাচ্চা কার দুধ খায় দেখার জন্য। সেই লাইনের ভিতরে মুসা নবীর মাও চলে আসছেন, মুসা নবীর মাও চলে আসছেন। এবার সব মেয়েরা লাইন ধরে দাঁড়ায়, দুধ খাওয়ানোর চেষ্টা করে। মুসা নবী মুখ ঘুরাই ফেলে, মুসা নবী মুখ ঘুরাই ফেলে, মুসা নবী মুখ ঘুরাই ফেলে। একজন কোলে নেওয়ার পরে স্তন মুখে দেওয়ার সাথে সাথে মুসা নবী দুধ খাওয়া শুরু করে, দুধ খাওয়া শুরু করে। মিস্টার ফেরাউন বলে, এই বাচ্চা যেহেতু এতগুলা মহিলার ভিতরে, মার ভিতরে ওনার দুধ খাওয়াই শুরু করছে, ঠিক আছে, আজকে থেকে আর তোমার বাহিরে থাকার দরকার নাই, রাজমহলে তুমি থাকবা, রাজমহলে তুমি থাকবা, রাজমহলে তুমি থাকবা। মুসা নবীর মা আল্লাহর নামে মুসা নবীকে ছেড়ে দিলেন। আল্লাহ ওনার ধৈর্য, ওনার তাওয়াক্কুলের কারণে ওনার সন্তানকে আবার সেই জায়গায় ফেরত দিয়েছেন যেখানে ওই মহা দুশমন ফেরাউন বসবাস করে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন না সুবহানাল্লাহ। মুসা নবীর মা ছেড়ে দিলেন কার নামে? আল্লাহ। ভাই জোরে বলেন কার নামে? আল্লাহ। আল্লাহ পাক বলে যে, ও মুসার মা, তুমি আমার নামে ছেড়ে দিলা, ঠিক আছে, আমার ক্ষমতাও কম নাকি? আমি আবার ফেরত এনে দিব, এমন ভাবে এনে দিব আমি রব্বুল আলামিন পরিকল্পনা করে পৃথিবীর কেউ টের পাবে। এবার মুসা নবী কার কোলে? জোরে বলি কার কোলে? মা কোন ঘরে? ফেরাউন এখন চতুর্দিকে বাচ্চা খুঁজে, মার মার মার। একটু বুঝে বুঝে বলেন না, সব কথা মুখে বললে হয় না তো, ইশারায়। ফেরাউনে তাকে যে মারবে সে বাচ্চাকে খোঁজার জন্য সব জায়গায় খুঁজে, মার মার মার। আল্লাহ উনাকে ফেরাউনের ঘরের ভিতরে,
আর আপনারা তো জানেন কিছু হারাইলে বাহিরে খুঁজে বেশি, নিজের পকেটে মানুষ। ওদুনে চশমা তোয়া দে নাগর উদ্দিরাই মাতো না ও বউ চশমা হো বউ একখানা শতানি করে হদ গিয়া দেখিলাম তো তোমার হাসে তো আসিল হন্ডা ওয়া হন্ডা রাইলাম চশমা হয় না হয় না হয় না ইল্লা হয় না হানা থলম রাহি আর গাছওয়ালা মিস্ত্রি অকল বাই তাল ইতারা জানে, ইতারা বেশিরভাগ সময় হলম আগা হাত পেন্সিল আয়দা হন্ডে হান অতরা হাইতে সারি মিকে গুড়ো হওয়ারে মারি দূরে ফেলি এ আর হাত পেন্সিল হন্ডা লাগিস তুই ইতে দেখি রসুপ করিব হইতে কি হয়তো ফল যাতে ফলাই করে করতে দেছো না নাগর ডগাত চশমা রাহি সারি মিকে তো আদা আছে না নাই আছে তো বউ হদ্দে আয়নার ভিতর আছে কির ভিতরে জামাই এবারে মায়ের গরম গি হত জামাই মায়ের গরম গি আনলো মাস্কারি করতে লাগতো না আয়না ভিতর হতো মো সমস্যা অথবা ও মাই ডার্লিং গরম ফর হইবে দেরি আগে খানা সনা এটা আয়নার সামনে যাই রে হন্ডা ইয়ার ফর ন দেহের হন ইয়ার ফর হতম বাদা হতে নাগর উদ্দি সনা ও আই এম সরি আয়না সত্যি করে হন না মানুষ কিছু হারালে বাহিরে খুঁজে, এটা একটা অভ্যাস, এটা একটা হচ্ছে বান্দার প্ল্যানিং আর একটা হচ্ছে রবের প্ল্যানিং। সত্যি করে একটা কথা বলেন, এই পর্যন্ত আমাদের জীবনে যাই কিছু আমরা চাইছি সব ছিল আমাদের প্ল্যানিং, কিন্তু হইছে শেষমেশ কোনটা? যেটা রবের প্ল্যানিং। কথা বলেন ঠিক কিনা? চললেই করুণা, ছুঁইলেই করুণা। কথা বলেন না রে ভাই? কোন জায়গায় যে মিস্টার করুণা ছিল জানতাম না, শুধু পরামর্শ দিয়েছে। দূরত্ব বজায় রাখো। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমার বলতে পারি না। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব বলিব, ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না, ভুলিনি ভুলতে পারি না, সব বলিব। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আসলে আওয়াজ শুনলে হয় কি, এটা হয়তো আপনারা আমার সাথে একমত হবেন, কোন একটা কথা তুললে মনোযোগ নষ্ট হলে আবার সে কথায় ফিরে আসা অনেক কষ্ট হবে, কষ্ট। তো যার কারণে আমি ইঞ্জিল স্টার্ট দিই, আবার তুলি, আবার তো আবার বাজে মেড ইন চাইনা না বুঝো। একবার বলি আলহামদুলিল্লাহ। ভাই বলেন, একটা হচ্ছে আমাদের প্ল্যানিং আর একটা হচ্ছে চেয়েছি যা আমাদের প্ল্যানিং, হয়েছে সেটাই যেটা রবের প্ল্যানিং। কথা বলেন ঠিক কিনা? জগৎ বলে যে কখন কোথায় করুণা আছে তুই বুঝতে পারবি না। তো মানুষ চিন্তা করে এইভাবে যদি ঘরের ভিতরেই বসে থাকি তাহলে তো না খাইয়ে মরে যাব। আর এক রুমে কতক্ষণ ভালো লাগে? ভাই কথা বলেন ঠিক কিনা? করোনার মধ্যে অনেক অনেক মানুষ মরছে, কিন্তু আপনি এখনো বেঁচে আছেন। জোরে 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 জোরে। করোনার সেই কঠিন সময়ের দিকে যদি একটু খেয়াল করে দেখেন, আমরা সেই সময়ের মধ্যে মনের মধ্যে একটা চিন্তা ছিল, হাই সারা পৃথিবী তো শেষ, সারা পৃথিবী তো শেষ। এইরকম একটা যে আবার নর্মাল পৃথিবী আমরা কখনো কল্পনা করি নাই।
রব বলে যে তোদের প্ল্যানিং এ তোরা রাস্তা দেখছিস না, কিন্তু আমি রব তোদের হায়াত তো এখনো রেখেছি। 24 সাল আসবে, 25 সাল আসবে, তোরা তখনও বেঁচে থাকবি। বান্দা বলে আল্লাহ করুণা করুণা করুণা। রব বলে যে করুণা ঠিক আছে, অনেকের মৃত্যু হবে ঠিক আছে, কিন্তু আমি রব যাদের হায়াত রেখেছি তাদের হাজার মৃত্যু আসার পরও মৃত্যু হবে না, কারণ হায়াতও আমি রবের হুকুম, মৃত্যু আমি রবের হুকুম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। বান্দার প্ল্যানিং ফেরাউনেরটা শুনছি, রবের প্ল্যানিং শুনছি। এবার আল্লাহ মূসা নবীকে বড় করাচ্ছে কার ঘরে? ফেরাউনের ঘরে। সুবহানাল্লাহ, একটু জোরে বলি না? সেজন্য মনে রাখবেন, আল্লাহ আল্লাহ ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগরে বিজদি আয় দেখমে নামায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে কোচি মুখে শাহাদাতের পানি সে শোনায় রে সাগরে দেখবি যদি আয় রে সাগরে। শেষবারের মতো যার যত শক্তি আছে সবাই মিলে একই আওয়াজে, কারো জবান যেন চুপ করে না থাকে, ত্রিভুবনের রে সাগরে দেখবি যদি আয় রে সাগরে দেখবি যদি আয় রে সাগরে। অতকার উত্তর মোগলটুলি সর্বস্তরের ইমানি এলাকাবাসীর ভালোবাসায় মহাব্বতে সজ্জিত আজকের এই আজিমুশান নুরানি ইমানি মাহফিলের মান্যবর প্রধান বক্তা আমার প্রাণপ্রিয় ভাই মুজাহিদে মিল্লাত, রৌনকে আহলে সুন্নাত, রৌনকে মিল্লাত হুজুর আল্লামা মাওলানা জয়নুল আবিদিন আল কাদিরি মাদ্দাজিল্লুহুল আলী সাহেব, উপস্থিত আমার ডানে বামে উপস্থিত উলামায়ে কেরাম, উপস্থিত এলাকার মান্যবর ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে আজম, বিশেষ করে স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, উপস্থিত ব্যবসায়ী চাকরিজীবী ভাইয়েরা, উপস্থিত এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ, উপস্থিত আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মন প্রাণ উজাড় করে রবের রহমতের দরবার থেকে ভিক্ষা পাওয়ার আশায়, রবের সন্তুষ্টি হাসিলের লক্ষ্যে, রবকে রাজি করার নিয়তে রবের দরবারে অন্তরের মাথা ঝুঁকিয়ে রবের দরবারে শুকরিয়া আদায় করার জন্য আপন আপন জায়গা থেকে রবের দেওয়া শক্তি আওয়াজ ব্যবহার করে রবের দরবারে শুকরিয়া জ্ঞাপনের জন্য সবাই মন প্রাণ উজাড় করে একবার বলি আলহামদুলিল্লাহ।
আর একটি ইমানি আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমাদের সকলের অতীতের কবিরা সগীরা গুনাহকে আল্লাহ দয়া করে যেন মাফ করে দেন, আমিন। আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলের মা বাবার গুনাহকে মাফ করে দিন, আর একটু জোরে বলি আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, সকলের দোয়ার উসিলায় রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে প্রত্যেকটি কবরবাসীর আযাবকে বন্ধ করে দিয়ে সকলকে আযাব থেকে মুক্তি দান করুন, আমি আমার ঈমানি ভালোবাসার ভাইদের কাছে শ্রদ্ধার সাথে ভালোবাসার সাথে নিবেদন করছি, আল্লাহ তাআলা আমি অদমকে যতক্ষণ বলার তৌফিক দান করবেন এই সময়টা সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন, পারবেন ইনশাআল্লাহ? আর একটু আস্তে করে বলি ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর কথা, আমি অদমের কোনো শব্দ, কোনো বাক্য, কোনো কথা কাউকে গ্রহণ করার দরকার নেই। তবে অনুরোধ রাখবো মনের কান দিয়ে শোনার পর নিরপেক্ষ বিচারক হয়ে বিবেকের আদালত দিয়ে বিবেচনা করে দেখবেন, সঠিক যদি মন লাগে গ্রহণ করে নেবেন, ভুল যদি মনে হয় বাদ দিয়ে দিবেন, কোনো সমস্যা নাই। তৃতীয় নম্বর অনুরোধ, আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা আওয়াজ দিয়ে সহযোগিতা করতে রাজি আছেন তারা একবার বলেন মারহাবা, আর একটু জোরে বলি মারহাবা। যত নীরবতার সাথে আপনারা আমি অদমকে সাপোর্ট দিতে পারবেন তত স্বাচ্ছন্দ্য বোধের সাথে আমি বলার চেষ্টা করব ওয়ামা তৌফিকে ইল্লা বিল্লাহ। রব যতটুকু আমি অদমকে দয়া করেন। তো জায়গার তুলনায় আশেকের উপস্থিতি অনেক বেশি, আমি অনুরোধ রাখব সবাই নিজ নিজ সেফটি খেয়াল রাখবেন। বিশেষ করে যে সমস্ত টিউবলাইটগুলো আছে এই টিউবলাইটের নিচের মধ্যে ট্যাপ লাগানো আছে কিনা আপনারা নিজেরাই চেক করে দেখেন। যদি ট্যাপ লাগানো থাকে নিরাপত্তার সাথে দাঁড়ান, আর যদি ট্যাপ লাগানো না থাকে আপনারা সেটা লাগানোর মিস্ত্রির সাথে কথা বলে ব্যবস্থা করুন, না হয় ইলেকট্রিক শর্টেরও সম্ভাবনা, জোরে বলে না সম্ভাবনা। প্রেমিক যখন প্রেম সাগরে ডুব দিয়ে পাগল হয়ে যায় তখন দিন রাতের আর কোনো খবর থাকে। এখানে এমন অনেক আল্লাহর বান্দা বসে আছে যারা 5টা মিনিট ফ্যান ছাড়া ঘরে থাকতে পারে না, এসি ছাড়া থাকতে পারে না। যারা এমন অনেকেই আছেন যারা সোফা ছাড়া কখনো বসতে চায় না, আজকে আল্লাহ এবং রসুলের জন্য এই ফ্যান ছাড়া গরমের মধ্যে দাঁড়িয়ে আছে, চিপের মধ্যে বসে আছে। কথা বলেন ঠিক কিনা? এই যে একটা স্পিড, যে স্পিডটা আল্লাহ তাআলা মুসলমানদের অন্তরে দান করেছেন, এই স্পিডটা এমন একটা শক্তিশালী স্পিড, আপনি ভালো করে এখানে দেখলে আপনার অনেক পরিচিত চেহারাকে আপনি দেখতে পাবেন, যাদের চলাটা স্ট্যান্ডার্ড, যাদের বসাটা স্ট্যান্ডার্ড, যারা কখনো ধাক্কাধাক্কি করা পছন্দ করে না, গরমের মধ্যে থাকা পছন্দ করে না। আজকে সেই ছেলেরা, সেই যুবকরা যারা 10টা মিনিট এক জায়গায় বসে আড্ডা দিতে পারে না, এত অস্থির হয়ে থাকে, আজকে এমন অনেক যুবক আল্লাহ এবং রসুলের সন্তুষ্টির জন্য এই চিপাচিপির মধ্যে দাঁড়িয়ে আছে, এই আশায় রবের রহমতটুকু হবে, রব খুশি হয়ে যাবে, গুনাহের কথা মাফ হয়ে যাবে, রব চাহে তো আপন প্রিয় বান্দা হিসেবে কবুল করে নিতে পারে। সুবহান। বিশ্বাস আছে না নাই? আছে। পিছনের ভাইয়ের একটু বলেন বিশ্বাস আছে না নাই? আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে, আল্লাহ চাইলে অপ্রিয় থেকে প্রিয় বানাতে পারে, আল্লাহ চাইলে জাহান্নামীকে জান্নাতি বানাতে পারে, আল্লাহ চাইলে অসুস্থকে সুস্থ বানাতে পারে, আল্লাহ চাইলে খারাপকে ভালো বানাতে পারে। এই আশা সবার আছে তো ইনশাআল্লাহ? আমি অনুরোধ করব, বেশিক্ষণ ডিস্টার্ব করব না যেন আপনাদের কষ্ট না হয়, কিন্তু যতক্ষণ ডিস্টার্ব করব মাওলার প্রেম নিয়ে করার চেষ্টা করব। সুবহানাল্লাহ বলি। আস্তে আস্তে বললো শোনা যাচ্ছে, পিছনের বাইরে শোনা যাচ্ছে। আমি মাঝে মধ্যে একটু আস্তে আস্তেও বলবো তো সেজন্য বলছি আর কি, মাইকের আওয়াজটা একটু ভিতরেরটা,
বাহিরেরটা একটু কমাই দেন, ভিতরেরটা একটু বাড়াই দেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বাস যারা যারা রবের বান্দা, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত আছি, সবাই মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। আমার ভাই জয়নুল আবিদিন সাহেব আলোচনার মধ্যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম নিয়ে আলোচনা করেছিলেন, করেন নাই? বাইকের স্পিড কত বলছে? 60। বাইকের স্পিড কত বলছে? মনে আছে তো নাকি ভুলে গেছেন? রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। বাইক ওয়ালা সুবগি রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ওদুন হদ্দুজন আতুন R15 নাই, আতুন ব্যাটারি একখান আছে ভাই। ইয়েন টেলিলো সাইড নুড আবার হন্ডা সাইডের কথা হইতে লেগে। তো যারা স্পিডে চালায় ওনাদেরকে বলেছেন, কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন ইনশাআল্লাহ। ভাইয়েরা একটু মনোযোগ দিবেন। আমরা যারা এখানে আছি এবং যারা কবরে আছে, আমরা আছি দুনিয়ায়, ওনারা আছে আখেরাতে। একটু বলি, আমরা আছি, ওনারা আছে। এই দুনিয়া এবং আখেরাতের মধ্যখানে দূরত্ব কতটুকু একটু ঠান্ডা মাথায় হিসাব করলে, একটা কবরের পারে গিয়ে আপনি দাঁড়াবেন, কবরের সামনে গিয়ে দাঁড়াবেন, ওনাকে জিজ্ঞেস করবেন ভাই আপনি কোথায় আছেন, উনি বলবে আখেরাতে। আপনি বলবেন আমি দুনিয়াতে, আপনি আখেরাতে। দূরত্ব কতটুক হাত দিয়ে মাপলে দেখা যাবে 3 থেকে 3.5 হাতের দূরত্ব পাওয়া যাবে, মাত্র 3 থেকে 3.5 হাত। 3 থেকে 3.5 হাত উপরের দিকে তাকালে দেখা যাবে রং বেরঙ্গের এই দুনিয়া, লালসার এই দুনিয়া, লোভের এই দুনিয়া, কথা বলেন ঠিক কিনা? অরাজকতার এই দুনিয়া, হিংসার এই দুনিয়া, হত্যার এই দুনিয়া, অন্যায়ের এই দুনিয়া। 3.5 হাত নিচে, 3 হাত নিচে দেখলে দেখবেন সেই অনন্তকালের যাত্রা, আখিরাতের পথ দেখা যাচ্ছে, যেখানে কোনো লোভ নাই, যেখানে কোনো অহংকার নাই, আছে শুধু আমলের হিসাব, আছে শুধু আমলের বিচার, যে যতটুক করবে তার ততটুক পাওয়া। তাহলে আপনার আমার সেই চিরচেনা, সেই চিরন্তর সত্য পথের দিকে যে অগ্রসর হতে হবে, সেই পরকাল আপনার আমার থেকে কোনো দূরে নয়। দুনিয়াতে আসার পরে আজান দেওয়া হয়েছিল, আজানটার কোনো নামাজ ছিল না। আজ জানাজার সময় সেই নামাজ, আর আজান এবং নামাজের মাঝখানের জীবনটাই হচ্ছে আমাদের জিন্দেগি, আমাদের সময়। দেখতে দেখতে কত সময় পার হয়ে গিয়েছে। শ্রদ্ধার সাথে বলছি, একটু মনের কান দিয়ে শুনবেন আপনারা। আমরা যখন ছোট ছিলাম তখন বারবার মনে আশা জাগতো, কখন জানি হাই স্কুল উঠবো, কখন জানি এসএসসি পাস করব, কখন জানি কলেজের গণ্ডিতে গিয়ে একটু ইন্টারে ভর্তি হয়ে যাব, কারণ সেখানে গেলে পড়ার চাপ কমে যাবে। ইন্টারে উঠলে একটু বন্ধু বান্ধব নিয়ে মস্ত মস্তি করার একটু সুযোগ হবে। ছোটবেলার থেকে সবার মনের একটা চাওয়া, কখন জানি বড় হব, কখন জানি বড় হব। আর বড় যারা হয়েছে তারা মনে মনে আফসোস করে বলে, ইস আরেকবার যদি ছোটবেলাটা ফিরে পেতাম, আরেকবার যদি ছোট জীবনটা ফিরে পেতাম, আরেকবার যদি সেই হাই স্কুলের মধ্যে ফিরে যেতে পারতাম। ওই ছোট্টবেলার শিক্ষকের সেই শাসনটা বড্ড মিস করি, মা বাবার সেই ডাকটা বড় মিস করি। মাগরিবের পরে পড়তে না বসলে যে শাসন সবাই করত, সেই শাসনটাকে মিস করি। প্রাইভেট টিচারের সেই হোমওয়ার্ক দেওয়াটাকে মিস করি। বার্ষিক পরীক্ষার পরে নানার বাড়ি ঘুরতে যাওয়াটাকে মিস করি, নানার বাড়িতে ঘুরতে যাওয়াটা মিস করি। ছোট্টবেলায় 2 টাকা পেলে যে আনন্দটা লাগতো, অনেক ভাইয়ের আমার সাথে হয়তো একমত হবেন, এখন 1000 টাকার মধ্যে সেই আনন্দ খুঁজে পাওয়া যায় না, আনন্দ খুঁজে পাওয়া যায় না। হয়তো দামি দামি আইসক্রিম এখন আপনার হাতের নাগালে, কিন্তু সেই 8 আনার দুধ আইসক্রিমের মতো মজা, 2 টাকার দুধ আইসক্রিমের মতো, নারিকেলের আইসক্রিমের মতো মজা এখন আর খুঁজে পাওয়া যায় না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। জীবন আমাদের, বলেন জীবন আমাদের, সবাই মিলে বলেন জীবন আমাদের। এবার বলেন অতি ছোট। জীবন আমাদের অতি ছোট। সিফাই বুঝে না, না সিফাইলে ফ্যান আপনি গিয়ে যাব, আপনি এবার তুলিব না, তুলিব না, আপনি এখানে উঠেন, এখানে আপনি এখানে বসেন। মাশাআল্লাহ, আপনারা মোটামুটি শক্তি আছে তো, পারিবেন। আপনি এখানে সামনে বসেন। ওয়া মুরব্বী, ভবিষ্যৎ প্রধানমন্ত্রী,
ইন্দি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, সবাই সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা। আমাদের জীবন অতি ছোট, বলেন আমাদের জীবন অতি ছোট। কত চেনা মুখ অনেকদিন হয় দেখে না কেন? কবরে জিয়ারত করার টাইমও আপনার আমার কাছে, সত্যি করে বলেন জিয়ারত করার টাইমও আপনার আমার কাছে, মনে যে করব মনে করারও টাইম। অথচ এক সময় যারা না দেখলে সময় কাটতো না এমন মানুষও কবরে শুয়ে আছে, এদিকে আপনার আমার জীবন চলতেই আছে। মনে রাখবেন ভাইয়েরা, কিছু বাস্তবতা মন মানতে না চাইলেও মেনে নেওয়াটা বুদ্ধিমানের কাজ। সেটা হচ্ছে কারো জীবন কারো জন্য থেমে থাকে নাই, থেমে থাকবে না। কত ডাক্তার পৃথিবী থেকে বিদায় নিয়েছে, কত ডাক্তার সেই জায়গায় এসেছে, কথা বলেন ভাইয়া ঠিক কিনা? কত ইমাম বিদায় নিয়েছে, সেই মসজিদ কিন্তু খালি পড়ে থাকে নাই, অন্য কোন ইমাম এসে সেই দায়িত্বটুকু গ্রহণ করেছেন, কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে কেউ কারো জন্য অপরিহার্য নয়, এমন ঠেকায় কারো নেই যে কেউ কারো ছাড়া বাঁচতে পারবে না। এটা সামান্য মনে হওয়া, এটা চিরবাস্তব নয়। মায়ার জগতে সবচাইতে বড় মায়াবী হচ্ছে সন্তানের জন্য মা এবং বাবা, বাবা মার জন্য সবচাইতে সোনার খনি হচ্ছে সন্তান। কত সন্তান হারা মা বাবা এখনো বেঁচে আছে, কত মা বাবা হারা সন্তান এখনো বেঁচে আছে, জীবন চলছে। তার মানে বোঝা যায় এই পৃথিবীতে আপনি রাগ করে যদি সুইসাইড করে চলেও যান কোনো কারণে, এই পৃথিবী কিংবা পৃথিবীর কোনো মানুষ আপনার জন্য থেমেও থাকবে না, তাদের জীবন থামিয়েও রাখবে না, তারা জীবন চলতে থাকবে, আপনি কবরে চলে যাবেন, কথা বলেন ঠিক কিনা? সেজন্য বুদ্ধিমানরা দুনিয়ার সাথে দিলটাকে বেশি লাগায় না, কারণ তারা জানে দুনিয়ার একটা নিয়ম হচ্ছে ভেঙে দেওয়া। বলেন দুনিয়ার একটা নিয়ম কি? আরো জোরে বলেন, দুনিয়ার একটা নিয়ম কি? এবার দেখেন না, আপনার আমার ভিতরে সংসার ভাঙার মতো ফেস লাগাই না মানুষ আছে, আওয়াজ ছোট হয়ে গেছে। বিয়ে ভেঙে দেওয়ার মতো মানুষ আছে, বিয়ে ভেঙে দেওয়ার মতো মানুষ আছে, বনি দেওয়ার মতো মানুষ আছে। একজনের দোকান একটা নেওয়ার জন্য কথা গাই দিয়েছে, সেখানেও ফেঁস লাগাইয়া দোকান না দেওয়ার মতো মানুষ আছে, ফেঁস লাগাই না মানুষ আছে, মন ভাঙার মানুষ আছে, জোরে বলেন মন ভাঙার মানুষ আছে, সাহস ভাঙার মানুষ আছে, উৎসাহ ভেঙে দেওয়ার মতো মানুষ আছে। এই দুনিয়ার কামে হচ্ছে ভেঙে দেওয়া। এই যে অনেক মা বাবারা বলে সন্তানদেরকে, তুই একটা অকর্মক, তোরে দিয়ে কিচ্ছু হবে না। তা আপনি মা বাবা হয়ে যদি সন্তানকে আগে থেকেই বলেন যে তোরে দিয়ে কিচ্ছু হবেই না, সেই সন্তান তার সামনে এগোর সাহসটা পাবে না। কারণ সবচেয়ে বড় সাহস তো মা বাবার হাত। মা বাবা যদি একটা অলস সন্তানকেও মাথায় হাত বুলিয়ে বলে, আমার বিশ্বাস রে বাপ, একদিন না একদিন তুই এই কাজটা করে দেখাইতে পারবি, পরীক্ষায় পাস করে দেখাইতে পারবি, চাকরি নিয়ে দেখাইতে পারবি, ব্যবসা করে দেখাইতে পারবি, ওই কথার বদলতে দোয়াই দোয়া হয়ে যাবে, সন্তানের একটা দাঁড়িয়ে যাওয়ার সাহস হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? এটা বলার মানুষ না থাকলেও ওইটা বলার মানুষ অনেক আছে। তোরে দি কিছু এইসব সিডেঙ্গে মানুষ নাই বাংলার কেন? ওয়া সিডেঙ্গে আসো না, রোহিঙ্গে তাইলে ন মাতি বেদেরি, রোহিঙ্গে তাইলে মাতন দরহার মেড ইন সিডেঙ্গে যারা আসো ইতার একবার হ মারহাবা, মাশাআল্লাহ মেজবান্নে গুস্তর আওয়াজই নাই দিয়া, আরেকবার হ মারহাবা।
উৎসাহ দেওয়ার মতো মানুষ না পেলেও অনুৎসাহিত করার মতো মানুষ হাজার জন আছে। জোরে বলেন হাজার জন। স্টেজে নো তুলি দিয়ে তাহলে গোসা করতে লাগবে তো ভাই, জায়গা নাই দেখেন করতাম। আমি বুঝতে পারতেছি আপনাদের অনেক কষ্ট হচ্ছে। আমি 10-15 মিনিট থেকে চলে যাব, আর বেশিক্ষণ না। আপনাদের দাঁড়াতে কষ্ট হচ্ছে যে একবার বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছেন আমার জানের জান। ও আল্লাহ আল্লাহ ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগরে বিজোদি আয় দেখমে নামায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে কোচি মুখে শাহাদাতের পানি সে শোনায় রে সাগরে দেখবি যদি আয় রে সাগরে। শেষবারের মতো যার যত শক্তি আছে সবাই মিলে একই আওয়াজে, কারো জবান যেন চুপ করে না থাকি। ত্রিভুবনের রে সাগরে দেখবি যদি আয় রে সাগরে দেখবি যদি আয় রে সাগরে। অতঃকার উত্তর মোগলটুলি সর্বস্তরের ইমানি এলাকাবাসীর ভালোবাসায় মহাব্বতে সজ্জিত আজকের এই আজিমুশান নুরানি ইমানি মাহফিলের মান্যবর প্রধান বক্তা আমার প্রাণপ্রিয় ভাই মুজাহিদে মিল্লাত, রৌনকে আহলে সুন্নাত, রৌনকে মিল্লাত হুজুর আল্লামা মাওলানা জয়নুল আবেদিন আল কাদিরি মাদ্দাজিল্লুহুল আলী সাহেব, উপস্থিত আমার ডানে বামে উপস্থিত উলামায়ে কেরাম, উপস্থিত এলাকার মান্যবর ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে আজম, বিশেষ করে স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, উপস্থিত ব্যবসায়ী চাকরিজীবী ভাইয়েরা, উপস্থিত এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ, উপস্থিত আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মন প্রাণ উজাড় করে রবের রহমতের দরবার থেকে ভিক্ষা পাওয়ার আশায়, রবের সন্তুষ্টি হাসিলের লক্ষ্যে, রবকে রাজি করার নিয়তে রবের দরবারে অন্তরের মাথা ঝুঁকিয়ে রবের দরবারে শুকরিয়া আদায় করার জন্য আপন আপন জায়গা থেকে রবের দেওয়া শক্তি আওয়াজ ব্যবহার করে রবের দরবারে শুকরিয়া জ্ঞাপনের জন্য সবাই মন প্রাণ উজাড় করে একবার বলি আলহামদুলিল্লাহ।
আর একটু ইমানি আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমাদের সকলের অতীতের কবিরা সগীরা গুনাহকে আল্লাহ দয়া করে যেন মাফ করে দেন, আমিন। আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলের মা বাবার গুনাহকে মাফ করে দিন, আর একটু জোরে বলি আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, সকলের দোয়ার উসিলায় রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে প্রত্যেকটি কবরবাসীর আযাবকে বন্ধ করে দিয়ে সকলকে আযাব থেকে মুক্তি দান করুন, আমি আমার ঈমানি ভালোবাসার ভাইদের কাছে শ্রদ্ধার সাথে ভালোবাসার সাথে নিবেদন করছি, আল্লাহ তাআলা আমি অদমকে যতক্ষণ বলার তৌফিক দান করবেন এই সময়টা সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন, পারবেন ইনশাআল্লাহ? আর একটু আস্তে করে বলি ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর কথা, আমি অদমের কোনো শব্দ, কোনো বাক্য, কোনো কথা কাউকে গ্রহণ করার দরকার নেই। তবে অনুরোধ রাখব, মনের কান দিয়ে শোনার পর নিরপেক্ষ বিচারক হয়ে বিবেকের আদালত দিয়ে বিবেচনা করে দেখবেন, সঠিক যদি মন লাগে গ্রহণ করে নেবেন, ভুল যদি মনে হয় বাদ দিয়ে দিবেন, কোনো সমস্যা নাই। তৃতীয় নম্বর অনুরোধ, আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা আওয়াজ দিয়ে সহযোগিতা করতে রাজি আছেন তারা একবার বলেন মারহাবা, আর একটু জোরে বলি মারহাবা। যত নীরবতার সাথে আপনারা আমি অদমকে সাপোর্ট দিতে পারবেন তত স্বাচ্ছন্দ্য বোধের সাথে আমি বলার চেষ্টা করব, ওয়ামা তৌফিকে ইল্লা বিল্লাহ। রব যতটুকু আমি অদমকে দয়া করেন। তো জায়গার তুলনায় আশেকের উপস্থিতি অনেক বেশি, আমি অনুরোধ রাখব সবাই নিজ নিজ সেফটি খেয়াল রাখবেন। বিশেষ করে যে সমস্ত টিউবলাইটগুলো আছে এই টিউবলাইটের নিচের মধ্যে ট্যাপ লাগানো আছে কিনা আপনারা নিজেরাই চেক করে দেখেন। যদি ট্যাপ লাগানো থাকে নিরাপত্তার সাথে দাঁড়ান, আর যদি ট্যাপ লাগানো না থাকে আপনারা সেটা লাগানোর মিস্ত্রির সাথে কথা বলে ব্যবস্থা করুন, না হয় ইলেকট্রিক শর্টেরও সম্ভাবনা, জোরে বলে না সম্ভাবনা। প্রেমিক যখন প্রেম সাগরে ডুব দিয়ে পাগল হয়ে যায় তখন দিন রাতের আর কোনো খবর থাকে। এখানে এমন অনেক আল্লাহর বান্দা বসে আছে যারা 5টা মিনিট ফ্যান ছাড়া ঘরে থাকতে পারে না, এসি ছাড়া থাকতে পারে না। যারা এমন অনেকেই আছেন যারা সোফা ছাড়া কখনো বসতে চায় না, আজকে আল্লাহ এবং রসুলের জন্য এই ফ্যান ছাড়া গরমের মধ্যে দাঁড়িয়ে আছে, চিপের মধ্যে বসে আছে। কথা বলেন ঠিক কিনা? এই যে একটা স্পিড, যে স্পিডটা আল্লাহ তাআলা মুসলমানদের অন্তরে দান করেছেন, এই স্পিডটা এমন একটা শক্তিশালী স্পিড, আপনি ভালো করে এখানে দেখলে আপনার অনেক পরিচিত চেহারাকে আপনি দেখতে পাবেন, যাদের চলাটা স্ট্যান্ডার্ড, যাদের বসাটা স্ট্যান্ডার্ড, যারা কখনো ধাক্কাধাক্কি করা পছন্দ করে না, গরমের মধ্যে থাকা পছন্দ করে না। আজকে সেই ছেলেরা, সেই যুবকরা যারা 10টা মিনিট এক জায়গায় বসে আড্ডা দিতে পারে না, এত অস্থির হয়ে থাকে, আজকে এমন অনেক যুবক আল্লাহ এবং রসুলের সন্তুষ্টির জন্য এই চিপাচিপির মধ্যে দাঁড়িয়ে আছে, এই আশায় রবের রহমতটুকু হবে, রব খুশি হয়ে যাবে, গুনাহের কথা মাফ হয়ে যাবে, রব চাহে তো আপন প্রিয় বান্দা হিসেবে কবুল করে নিতে পারে। সুবহান। বিশ্বাস আছে না নাই? পিছনের ভাইয়ের একটু বলেন বিশ্বাস আছে না নাই? আল্লাহ চাইলে মাফ করে দিতে, আল্লাহ চাইলে ও প্রিয় থেকে প্রিয় বানাতে পারে, আল্লাহ চাইলে জাহান্নামীকে জান্নাতি বানাতে, আল্লাহ চাইলে অসুস্থকে সুস্থ বানাতে, আল্লাহ চাইলে খারাপকে ভালো বানাতে। এই আশা সবার আছে তো ইনশাআল্লাহ? আমি অনুরোধ করব, বেশিক্ষণ ডিস্টার্ব করব না যেন আপনাদের কষ্ট না হয়, কিন্তু যতক্ষণ ডিস্টার্ব করব মাওলার প্রেম নিয়ে করার চেষ্টা করব। সুবহানাল্লাহ বলি। আস্তে আস্তে বললো শোনা যাচ্ছে, পিছনের বাইরে শোনা যাচ্ছে। আমি মাঝে মধ্যে একটু আস্তে আস্তেও বলবো তো সেজন্য বলছি আর কি, মাইকের আওয়াজটা একটু ভিতরেরটা
বাহিরেরটা একটু কমাই দেন, ভিতরেরটা একটু বাড়াই দেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বাস যারা যারা রবের বান্দা, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত আছি, সবাই মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। আমার ভাই জয়নুল আবিদিন সাহেব আলোচনার মধ্যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম নিয়ে আলোচনা করেছিলেন, করেন নাই? বাইকের স্পিড কত বলছে? 60। বাইকের স্পিড কত বলছে? মনে আছে তো নাকি ভুলে গেছেন? রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। বাইক ওয়ালা সুবগি রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ওদুনো হদ্দ উজুর আতুন R15 নাই, আতুন ব্যাটারি একখান আছে ভাই। ইয়েন টেলিলো সাইড নুড এখন আবার হন্ডা সাইডের কথা হইতে লাগে। তো যারা স্পিডে চালায় ওনাদেরকে বলেছেন, কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন ইনশাআল্লাহ। ভাইয়েরা একটু মনোযোগ দিবেন। আমরা যারা এখানে আছি এবং যারা কবরে আছে, আমরা আছি দুনিয়ায়, ওনারা আছে আখেরাতে। একটু বলি, আমরা আছি, ওনারা আছে। এই দুনিয়া এবং আখেরাতের মধ্যখানে দূরত্ব কতটুকু একটু ঠান্ডা মাথায় হিসাব করলে, একটা কবরের পারে গিয়ে আপনি দাঁড়াবেন, কবরের সামনে গিয়ে দাঁড়াবেন, ওনাকে জিজ্ঞেস করবেন ভাই আপনি কোথায় আছেন, উনি বলবে আখেরাতে। আপনি বলবেন আমি দুনিয়াতে, আপনি আখেরাতে। দূরত্ব কতটুক হাত দিয়ে মাপলে দেখা যাবে 3 থেকে 3.5 হাতের দূরত্ব পাওয়া যাবে, মাত্র 3 থেকে 3.5 হাত। 3 থেকে 3.5 হাত উপরের দিকে তাকালে দেখা যাবে রং বেরঙ্গের এই দুনিয়া, লালসার এই দুনিয়া, লোভের এই দুনিয়া, কথা বলেন ঠিক কিনা? অরাজকতার এই দুনিয়া, হিংসার এই দুনিয়া, হত্যার এই দুনিয়া, অন্যায়ের এই দুনিয়া। 3.5 হাত নিচে, 3 হাত নিচে দেখলে দেখবেন সেই অনন্তকালের যাত্রা, আখিরাতের পথ দেখা যাচ্ছে, যেখানে কোনো লোভ নাই, যেখানে কোনো অহংকার নাই, আছে শুধু আমলের হিসাব, আছে শুধু আমলের বিচার, যে যতটুক করবে তার ততটুক পাওয়া। তাহলে আপনার আমার সেই চিরচেনা, সেই চিরন্তর সত্য পথের দিকে যে অগ্রসর হতে হবে, সেই পরকাল আপনার আমার থেকে কোনো দূরে নয়। দুনিয়াতে আসার পরে আজান দেওয়া হয়েছিল, আজানটার কোনো নামাজ ছিল না। আজ জানাজার সময় সেই নামাজ, আর আজান এবং নামাজের মাঝখানের জীবনটাই হচ্ছে আমাদের জিন্দেগি, আমাদের সময়। দেখতে দেখতে কত সময় পার হয়ে গিয়েছে। শ্রদ্ধার সাথে বলছি, একটু মনের কান দিয়ে শুনবেন আপনারা। আমরা যখন ছোট ছিলাম তখন বারবার মনে আশা জাগতো, কখন জানি হাই স্কুল উঠবো, কখন জানি এসএসসি পাস করব, কখন জানি কলেজের গণ্ডিতে গিয়ে একটু ইন্টারে ভর্তি হয়ে যাব, কারণ সেখানে গেলে পড়ার চাপ কমে যাবে। ইন্টারে উঠলে একটু বন্ধু বান্ধব নিয়ে মস্ত মস্তি করার একটু সুযোগ হবে। ছোটবেলার থেকে সবার মনের একটা চাওয়া, কখন জানি বড় হব, কখন জানি বড় হব। আর বড় যারা হয়েছে তারা মনে মনে আফসোস করে বলে, ইস আরেকবার যদি ছোটবেলাটা ফিরে পেতাম, আরেকবার যদি ছোট জীবনটা ফিরে পেতাম, আরেকবার যদি সেই হাই স্কুলের মধ্যে ফিরে যেতে পারতাম। ওই ছোট্টবেলার শিক্ষকের সেই শাসনটা বড্ড মিস করি, মা বাবার সেই ডাকটা বড় মিস করি। মাগরিবের পরে পড়তে না বসলে যে শাসন সবাই করত, সেই শাসনটাকে মিস করি। প্রাইভেট টিচারের সেই হোমওয়ার্ক দেওয়াটাকে মিস করি। বার্ষিক পরীক্ষার পরে নানার বাড়ি ঘুরতে যাওয়াটাকে মিস করি, নানার বাড়িতে ঘুরতে যাওয়াটা মিস করি। ছোট্টবেলায় 2 টাকা পেলে যে আনন্দটা লাগতো, অনেক ভাইয়ের আমার সাথে হয়তো একমত হবেন, এখন 1000 টাকার মধ্যে সেই আনন্দ খুঁজে পাওয়া যায় না, আনন্দ খুঁজে পাওয়া যায় না। হয়তো দামি দামি আইসক্রিম এখন আপনার হাতের নাগালে, কিন্তু সেই 8 আনার দুধ আইসক্রিমের মতো মজা, 2 টাকার দুধ আইসক্রিমের মতো, নারিকেলের আইসক্রিমের মতো মজা এখন আর খুঁজে পাওয়া যায় না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। জীবন আমাদের, বলেন জীবন আমাদের, সবাই মিলে বলেন জীবন আমাদের। এবার বলেন অতি ছোট, জীবন আমাদের অতি ছোট। না না আপনি এবার তুলিব, আপনি এখানে উঠেন, এখানে আপনি এখানে বসেন। মাশাআল্লাহ, আপনারা মোটামুটি শক্তি আছে তো, পারিবেন। আপনি এখানে সামনে বসেন। ওয়া মুরব্বী, ভবিষ্যৎ প্রধানমন্ত্রী,
ইন্দি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, সবাই সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা। আমাদের জীবন অতি ছোট, বলেন আমাদের জীবন অতি ছোট। কত চেনা মুখ অনেকদিন হয় দেখে না, কেন? কবরে। জিয়ারত করার টাইমও আপনার আমার কাছে, সত্যি করে বলেন, জিয়ারত করার টাইমও আপনার আমার কাছে। মনে যে করব, মনে করারও টাইম। অথচ এক সময় যারা না দেখলে সময় কাটতো না এমন মানুষও কবরে শুয়ে আছে, এদিকে আপনার আমার জীবন চলতেই আছে। মনে রাখবেন ভাইয়েরা, কিছু বাস্তবতা মন মানতে না চাইলেও মেনে নেওয়াটা বুদ্ধিমানের কাজ। সেটা হচ্ছে কারো জীবন কারো জন্য থেমে থাকে নাই, থেমে থাকবে না। কত ডাক্তার পৃথিবী থেকে বিদায় নিয়েছে, কত ডাক্তার সেই জায়গায় এসেছে, কথা বলেন ভাইয়া, ঠিক কিনা? কত ইমাম বিদায় নিয়েছে, সেই মসজিদ কিন্তু খালি পড়ে থাকে নাই, অন্য কোন ইমাম এসে সেই দায়িত্বটুকু গ্রহণ করেছেন, কথা বলেন, ঠিক কিনা? এই পৃথিবীতে কেউ কারো জন্য অপরিহার্য নয়, এমন ঠেকায় কারো নেই যে কেউ কারো ছাড়া বাঁচতে পারবে না। এটা সামান্য মনে হওয়া, এটা চিরবাস্তব নয়। মায়ার জগতে সবচাইতে বড় মায়াবী হচ্ছে সন্তানের জন্য মা এবং বাবা। বাবা মার জন্য সবচাইতে সোনার খনি হচ্ছে সন্তান। কত সন্তান হারা মা বাবা এখনো বেঁচে আছে, কত মা বাবা হারা সন্তান এখনো বেঁচে আছে, জীবন চলছে। তার মানে বোঝা যায় এই পৃথিবীতে আপনি রাগ করে যদি সুইসাইড করে চলেও যান কোনো কারণে, এই পৃথিবী কিংবা পৃথিবীর কোনো মানুষ আপনার জন্য থেমেও থাকবে না, তাদের জীবন থামিয়েও রাখবে না, তারা জীবন চলতে থাকবে, আপনি কবরে চলে যাবেন, কথা বলেন, ঠিক কিনা? সেজন্য বুদ্ধিমানরা দুনিয়ার সাথে দিলটাকে বেশি লাগায় না, কারণ তারা জানে দুনিয়ার একটা নিয়ম হচ্ছে ভেঙে দেওয়া। বলেন দুনিয়ার একটা নিয়ম কি? আরো জোরে বলেন, দুনিয়ার একটা নিয়ম কি? এবার দেখেন না, আপনার আমার ভিতরে সংসার ভাঙার মতো ফেস লাগাই না মানুষ আছে, আওয়াজ ছোট হয়ে গেছে। বিয়ে ভেঙে দেওয়ার মতো মানুষ আছে, বিয়ে ভেঙে দেওয়ার মতো মানুষ আছে, বনি দেওয়ার মতো মানুষ আছে। একজনের দোকান একটা নেওয়ার জন্য কথা গাই দিয়েছে, সেখানেও ফেঁস লাগাইয়া দোকান না দেওয়ার মতো মানুষ আছে, ফেঁস লাগাই না মানুষ আছে, মন ভাঙার মানুষ আছে, জোরে বলেন, মন ভাঙার মানুষ আছে, সাহস ভাঙার মানুষ আছে, উৎসাহ ভেঙে দেওয়ার মতো মানুষ আছে। এই দুনিয়ার কামে হচ্ছে ভেঙে দেওয়া। এই যে অনেক মা বাবারা বলে সন্তানদেরকে, তুই একটা অকর্মক, তোরে দিয়ে কিচ্ছু হবে না। তা আপনি মা বাবা হয়ে যদি সন্তানকে আগে থেকেই বলেন যে তোরে দিয়ে কিচ্ছু হবেই না, সেই সন্তান তার সামনে এগোর সাহসটা পাবে না। কারণ সবচেয়ে বড় সাহস তো মা বাবার হাত। মা বাবা যদি একটা অলস সন্তানকেও মাথায় হাত বুলিয়ে বলে, আমার বিশ্বাস রে বাপ, একদিন না একদিন তুই এই কাজটা করে দেখাইতে পারবি, পরীক্ষায় পাস করে দেখাইতে পারবি, চাকরি নিয়ে দেখাইতে পারবি, ব্যবসা করে দেখাইতে পারবি, ওই কথার বদলতে দোয়ায় দোয়া হয়ে যাবে, সন্তানের একটা দাঁড়িয়ে যাওয়ার সাহস হয়ে যাবে, কথা বলেন, ঠিক কিনা? এটা বলার মানুষ না থাকলেও ওইটা বলার মানুষ অনেক আছে। তোরে দি কিছু এইসব সিডেঙ্গে মানুষ নাই বাংলার, কেন ওয়া সিডেঙ্গে আসো না, রোহিঙ্গে তাইলে ন মাতি বেদেরি, রোহিঙ্গে তাইলে মাতন দরহার, মেড ইন সিডেঙ্গে যারা আসো ইতার একবার হ মারহাবা, মাশাআল্লাহ, মেজবান্নে গুস্তর আওয়াজই নাই দিয়া, আরেকবার হ মারহাবা।
উৎসাহ দেওয়ার মতো মানুষ না পেলেও অনুৎসাহিত করার মতো মানুষ হাজার জন আছে। জোরে বলেন হাজার জন। স্টেজে নো তুলি দিয়ে তাহলে গোসা করতে লাগে জায়গা নাই দেখেন করতাম। আমি বুঝতে পারতেছি আপনাদের অনেক কষ্ট হচ্ছে। আমি 10-15 মিনিট থেকে চলে যাব, আর বেশি করে আপনাদের দাঁড়াতে কষ্ট হচ্ছে যে একবার বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছেন আমার জানের জান, আমার জান মদিনা আমার প্রাণ, মদিনাতে আছেন আমার জানের জান। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। সবাই মিলে বলেন পৃথিবীর কাজ কি? আশা করি এই কথা মাথায় এবং মনে বসানোর চেষ্টা করব। বলি সবাই ইনশাআল্লাহ। পৃথিবীর কাজ হচ্ছে, সবাই মিলে বললে খুশি হব, পৃথিবীর কাজ হচ্ছে ভেঙে দেওয়া। পৃথিবীর কাজ হচ্ছে আত্মীয় স্বজনের কাজ হচ্ছে, বন্ধুর সুযোগ পেলে কাজ হচ্ছে, রবের কাজ হচ্ছে ভাঙ্গাকে জোড়া লাগাই দেওয়া। সুবহানাল্লাহ জোরে বলি। আপনার ভাঙ্গা মনের দাম যদি কারো কাছে নাও থাকে, এমন কি আপনার প্রিয় মানুষের কাছেও যদি আপনার চোখের কখনো মূল্য না থাকে মনে হয়, তখনও চোখ বন্ধ করে এতটুক বিশ্বাস করে নিবেন আপনার ভাঙ্গা মনের দাম আপনার রবের কাছে আছে।